আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউজার আইডি ইউটিউব চ্যানেলে। আমি মুসাদ্দিকুর রহমান। আজকের ভিডিওতে আমরা দেখব গিগ ইমেজ এসইও করা। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে গিগ ইমেজ ডিজাইন করতে হয় এবং গিগ ইমেজের সাইজ কি এবং গিগ ইমেজ কিভাবে অপটিমাইজ করতে হয়। তো যদি গত ভিডিওটা না দেখে থাকেন তাহলে গত ভিডিওটা দেখে আসবেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। স্যার কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও শুরু করছি। ফিরে আসছি ইন্ট্রোর পর। গিগ ইমেজ এসইও করার জন্য আমি একটা ডেমো ইমেজ নিয়ে নিয়েছি গুগল থেকে। ফার্স্টে কি করব, এই ইমেজটাকে আমি আমার ফটোশপে ওপেন করব। এখন ফটোশপে ওপেন করার জন্য আমাদের যে কোনো সফটওয়্যার, এখন এমন না যে আপনার ফটোশপে গিগ ইমেজটাকে ডিজাইন করতে হবে, কারণ অন পেজ এসইও আমরা শুধুমাত্র জেপিজি অথবা পিএনজি ইমেজের মধ্যে করে থাকি। সো গত ভিডিওতে আমি এই জিনিসটা বলেছিলাম যে আমরা যদি ইলাস্ট্রেটরেও করি, আমরা যদি ক্যানভাতেও করি, বা আমরা যদি ফটোশপেও করি, আমরা যদি ইন ডিজাইনও গিগ ইমেজ ডিজাইন করি, কোনো প্রবলেম নাই, কারণ আমরা এসইওটা করি জেপিজি অথবা পিএনজি ইমেজের উপর। সো এসইও করার জন্য যেটা আমরা করব, আমরা ফাইলে যাব, ফাইল থেকে এখান থেকে আমরা ফাইল ইনফো, যেটা শর্টকাট হচ্ছে অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই, এটাতে প্রেস করবেন। করার পর এখানে দেখেন আমার এসইও করার জন্য অপশনগুলো চলে আসছে। এই যে বেসিক থেকে, এই যে সবার উপরে যে অপশনটা, আপনার নিচেও থাকতে পারে, সবার উপরে যেটা আছে বেসিকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট টাইটেল। এখন ডকুমেন্ট টাইটেল আপনি কি দিবেন? এই যে আমরা যেই কাজটা করতেছি বা যেই ইমেজটাকে আমরা এসইও করতেছি বা যেই ইমেজের উপর বা যেই ক্যাটাগরির উপর আমরা গিগটা খুলতেছি, ওখানে তো আমাদের একটা টাইটেল আছে, তাই না? যেমন গিগের যে টাইটেলগুলো আছে এগুলো আমরা আগে থেকে রেডি করা ছিল। সো এখানে হচ্ছে আই উইল ডিজাইন অসাম ফিটনেস জিম ইয়োগা ওয়ার্কআউট স্পোর্টস ফ্লায়ার অ্যান্ড পোস্টার্স। সো এটা হচ্ছে আমার গিগের টাইটেল। সো আমি এই পর্যন্ত দিতে পারি, অথবা আমি সম্পূর্ণটাও দিতে পারি, কোনো প্রবলেম নাই। আর এখানে কি কোন ক্যাটাগরির উপর আমি খুলতেছি, এটার ট্যাগটা হচ্ছে আমার ফিটনেস ফ্লায়ার, স্পোর্টস ফ্লায়ার, জিম ফ্লায়ার, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ইয়োগা ফ্লায়ার। এই ফ্লায়ার ডিজাইনটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, আর এগুলো হচ্ছে আমার লোয়ার কম্পিটিশন কিওয়ার্ড কি কিভাবে ফাইন্ড করবেন আমার ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে, আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশনে, দেখে নেবেন, তাহলে এগুলো বুঝতে সমস্যা হবে না। আর এখানে একটা ক্যাটাগরি, যেমন আমার এখানে লোয়ার কম্পিটিশনের মধ্যে মেইন ক্যাটাগরিটা ছিল আমার জিম ফ্লায়ার। এখন জিম রিলেটেড যেগুলো আছে, যেমন জিম রিলেটেড হচ্ছে ফিটনেস, স্পোর্টস, তারপর হচ্ছে ইয়োগা, স্পা, এগুলো হচ্ছে জিম রিলেটেবল। হ্যাঁ, আশপাশে হচ্ছে একদম সেম না, বাট আশেপাশে থাকে। তো সেই জন্য আমি এগুলো অ্যাড করে দিয়েছি এবং এগুলো কিন্তু আমার লোয়ার কম্পিটিশন হিসেবে কাজ করবে। এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। সো আমি মেইন কিওয়ার্ডটা কিন্তু আমার কিওয়ার্ডগুলো কিন্তু আমার টাইটেলেও রেখেছি। যেমন দেখেন এখানে ফিটনেস আর ফ্লায়ার আছে, এখানে কিন্তু আমি ফিটনেস রেখেছি, জিম রেখেছি, ইয়োগা রেখেছি, ওয়ার্কআউট রেখেছি, স্পোর্টস রেখেছি, মোটামুটি কয়েকটা কিওয়ার্ড কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সো আমি যেটা করব, আমি টাইটেলটাকে কপি করব, পুরোটাকেই কপি করছি, কপি করে আমি ওখানে অ্যাড করে দিব। এখানে এসে টাইটেলটাকে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে অথরটাকে আমি নিজেই, সো আপনার যে ফাইবারে যে ইউজার নেমটা থাকবে ওই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে অথর টাইটেল, এখন অথর টাইটেলটা কি দিবেন, এখানে আপনি ফ্লায়ার ডিজাইন দিতে পারেন অথবা গ্রাফিক ডিজাইনার দিতে পারেন, অথবা যেই ক্যাটাগরি করছেন বিজনেস কার্ড ডিজাইনার বা এরকম ক্যাটাগরি ওয়াইজও দিতে পারেন, অথবা শুধু গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলেও হয়ে যাবে, প্রবলেম নেই, গ্রাফিক ডিজাইনার। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডিসক্রিপশনে কি দিবেন, ডিসক্রিপশনে হচ্ছে আমি লিখে রেখেছি যাতে আমার ভিডিওটা বড় না হয়, এই জন্য আমি বলেও দিব কি কি দিতে হবে ডিসক্রিপশনে। এটা একটু কপি করে ওখানে পেস্ট করি, তারপরে আমি বলে দিচ্ছি। এখানে ডিসক্রিপশনে হচ্ছে আপনি যে কাজটা করতেছেন, যেমন ওয়ার্কিং অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, আপনি এখানে গ্রাফিক ডিজাইনার দিতে পারেন অথবা ফ্লায়ার ডিজাইনার দিতে পারেন, অথবা যেই ক্যাটাগরিতে খুলছেন, যদি বিজনেস কার্ড হয় বিজনেস কার্ড ডিজাইনার দিতে পারেন। আর এখানে অবশ্যই ওভার, যদি আপনার একদম কম এক্সপিরিয়েন্স থাকে তাহলে 1-2 বছর দিয়ে দিবেন। হ্যাঁ, আর এখানে আই হ্যাভ ডিজাইন মেনি ফ্লায়ার্স ফর, যদি এখানে বিজনেস কার্ড হয় আই হ্যাভ ডিজাইন মেনি বিজনেস কার্ডস ফর, যে যে কোম্পানির জন্য করেছে, যেমন বিজনেস কার্ডের মধ্যে আমরা কর্পোরেট করি, রিয়েল এস্টেট করি, তারপর হচ্ছে ফুড এজেন্সির জন্য করি, মিউজিকের জন্য করি, এরকম যত ধরনের এজেন্সির জন্য আপনি করছেন বা যেই কিওয়ার্ডের উপর আপনি কাজটা করছেন, এখানে সব কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। আর এখানে দেখেন আমি কিন্তু শুধুমাত্র এই যে 5-6টা কিওয়ার্ড ছিল মেইন কিওয়ার্ড, ওগুলো থেকে আমি সীমাবদ্ধ থাকি নাই। তার পাশাপাশি দেখেন স্পোর্টসের মধ্যে, তখন ওখানে শুধুমাত্র আমি স্পোর্টস উল্লেখ করেছিলাম, এখানে কিন্তু স্পোর্টসের মধ্যে হচ্ছে আমি ফুটবল, বক্সিং, তারপর হচ্ছে বাস্কেটবল, বডি বিল্ডিং, এক্সারসাইজ, এই ধরনের কথাবার্তা কিন্তু আমি একদম ডিটেইলি বলে দিয়েছি কিওয়ার্ডগুলো। সো আপনারা চেষ্টা করবেন একদম ডিটেইলি, যত ডিপ ডাউনে যাওয়া যায় গিয়ে সব কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আর এখানে রেটিং 5 স্টার। আর এখানে হচ্ছে ডিসক্রিপশন রাইটার, এটা আমি নিজেই। সো আমি এখানে যা লিখেছি আমি এখানেও সেম জিনিসটাই দিয়ে দিব। আর এখানে কিওয়ার্ড,
সো যে যে কিওয়ার্ডগুলো আমার ছিল ওই কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে দিব। আমার কিওয়ার্ডগুলো কিন্তু লেখা ছিল এখানে, এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো, এই ট্যাগগুলো আমি এখানে কপি করে পেস্ট করে দিব। যত বেশি কিওয়ার্ড পসিবল সব কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আর কিওয়ার্ডগুলোর পরে কিন্তু একটা করে কমা দিবেন, এই যে কমা দিতে হবে, সেমিকোলনস অথবা কমাস। সো অবশ্যই এটা কমা দিয়ে দিবেন। আর এখানে আমার অল্প কয়েকটা কিওয়ার্ড, আমার এর চেয়ে বেশি কিওয়ার্ড আছে আমার আরেকটা জায়গায় এখানে, এই যে আমার ডিসক্রিপশনে আরো আমি ডিটেইলি ডিপ ডাউনে কিওয়ার্ড দিয়েছি। এই যে আমি এটাও কপি করে এখানে পেস্ট করে দিব। কপিরাইট স্ট্যাটাস এখানে হচ্ছে কপিরাইটেড, তারপর হচ্ছে কপিরাইট নোটিসে হচ্ছে যে টেক্সটগুলো দিবেন আমি লিখে রেখেছি, আমি বলে দিচ্ছি কি দিবেন। আচ্ছা, কপিরাইট এখানে যেটা আসবে এখানে হচ্ছে লেখা থাকবে হচ্ছে দিস ইমেজ ডিজাইন ফর এ প্রফেশনাল সার্ভিস, আর হচ্ছে প্রোভাইড অন ফাইবার, যেহেতু আমি ফাইবারে কাজ করছি, আর হচ্ছে অন দ্য ইউজার নেম, এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, যেটা আপনার ফাইবারে ইউজার নেমটা থাকে, আর অবশ্যই এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবেন। তারপর হচ্ছে অল রাইটস আর রিসিভড অনলি দ্য অথর, আপনার ইউজার নেমটা দিতে পারেন, পুরো নাম অথবা একটা নাম দিলেও হবে। আর এখানে কপিরাইট ইউআরএল এখানে যেটা দিবেন, এখানে হচ্ছে আপনার ফাইবার প্রোফাইলের যে ইউআরএলটা থাকবে ওই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। ফাইবার প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিলাম আমি এখানে। আচ্ছা, এটা দুইবার আসলো, ওকে এটা ক্লোজ করে দেই। আচ্ছা, তো এইটুকু পার্ট শেষ। তারপর হচ্ছে ক্যামেরা ডাটাতে কিছু লাগবে না। ওকে, অরিজিনে হচ্ছে আপনি চাইলে এখানে আজকে ডেট দিতে পারেন, বা যে ডেটে হচ্ছে আপনি কাজটা করতেছেন। আজকে হচ্ছে 21/11, ওকে 21/11/21। তার সিটি হচ্ছে ঢাকা, চাইলে দিয়ে দিতে পারেন। আর এখান থেকে স্টেটসও ঢাকাই, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। ওকে, এখানে ক্রেডিট লাইন দেওয়ার প্রয়োজন নেই, সোর্স চাইলে দিয়ে দিতে পারেন ফটোশপ, যেহেতু ফটোশপে করছি অ্যাডোবি ফটোশপ। তারপর হচ্ছে হেডলাইনে হচ্ছে আমরা যে ইয়েগুলো দিয়েছি ওখানে যেটা কপি করেছে আমি এখান থেকে নিয়ে নিই। আর এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিজ, এখানে হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে দিব। আর এখানে রেফারেন্সের মধ্যে যেটা দিবেন, রেফারেন্সের মধ্যে হচ্ছে আপনি ইউআরএলটা ফাইবারের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এটা দুইবার করে আসতেছে, কি প্রবলেম। তারপরে এখান থেকে আর্জেন্সি হচ্ছে নরমাল দিয়ে দিবেন। তারপর এখান থেকে আর কোনো কিছু কাস্টমাইজ করার দরকার নেই। এখানে অ্যাড্রেস দিয়ে দিতে পারেন আপনার ইয়েটা, ফাইবারের ইউআরএলটা, সিটি ঢাকা, স্টেটস ঢাকা, পোস্টাল কোড হচ্ছে আমরা এখানে 1200 দিয়ে দিই আপাতত। ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, এখানে আমি একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। আর এখানে ওয়েবসাইটটা হচ্ছে আপনার যে ফাইবারের ইউআরএলটা আছে এই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আর এখান থেকে আর কোনো কিছু কাস্টমাইজ করার দরকার নেই, বাকি যা প্রয়োজন হবে সব নিয়ে নিবে, কারণ মোটামুটি ইনফরমেশন আমার প্রথম পেজে দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে আর কোনো কিছু কাস্টমাইজ করার দরকার নেই, অডিও ডাটারও কাস্টমাইজ করার দরকার নেই, ভিডিও দরকার নেই, ফটোশপের দরকার নেই। ওকে, এখন যেটা করব আমরা এখান থেকে টেমপ্লেটটাকে আমরা সেভ করে রাখবো, কারণ আমরা একটা ইমেজ করতেছি, বাকি 3টা ইমেজও আমাদের আছে। এটাকে আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে আমরা হচ্ছে এটাকে সেভ করে রাখবো, আপাতত সেভ করে রাখবো। পরবর্তী ইমেজটা ওপেন করে জাস্ট আমরা এখানে ইম্পোর্ট দিয়ে দিলেই বাকি ডিটেলসগুলো ইম্পোর্ট হয়ে যাবে। জাস্ট আমরা এটাকে যতটুকু কাস্টমাইজ করে নিব। তারপর জাস্ট আমরা এখান থেকে এটাকে ওকে প্রেস করব। তারপর যেটা করবো, এটাকে সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে হচ্ছে সেভ ফর ওয়েব লেগেসি এটাতে সেভ করব। এখান থেকে সেভ দেওয়ার পর অবশ্যই আমরা হচ্ছে এখান থেকে এমবেডেড কালার দিতে পারি। আর এখান থেকে
ম্যাটা ডাটাটা অবশ্যই অল করে দিবেন। আমার এখানে অল আছে, আপনার এখানে হয়তো বা কপিরাইট থাকতে পারে বা অন্য কোনো অপশন থাকতে পারে, এটাকে অবশ্যই অল করে দিবেন। আর এখান থেকে অবশ্যই আমরা জেপিজি ইমেজ ইউজ করবো, কারণ জেপিজি ইমেজে হচ্ছে সার্চ ইঞ্জিনটা হচ্ছে অপটিমাইজ হতে ইজি হয়। জেপিজি এখন আমরা সেভ করব, এটাকে আমি ডেস্কটপে সেভ দিচ্ছি। এখন আমি চাইলে এখানে ফাইল নেমটাকে হচ্ছে এডিট করতে পারি, এডিট করে হচ্ছে আমি আমার এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা দিয়ে দিব। এখানে আমি কপি করে টাইটেলটা এখানে আমি দিয়ে দিব। ওকে, সেভ দিয়ে দিলাম, আমার এটা সেভ হয়ে গেল। যদি আমি এখানে আসি, এই যে সেভ হয়ে গেল আমার এই টাইটেলে জেপিজি ইমেজ কিন্তু। সো এইভাবে এসইও করে ফেলবেন, খুব বেশি কমপ্লিকেটেড না, একদম ইজি সিম্পল, জাস্ট কয়েকটা প্রসেসের থ্রু যেতে হবে। আর একবার এটা লিখে রেডি করে রাখলে বাকিগুলো জাস্ট কাস্টমাইজ করলেই হয়ে যাবে, খুব একটা প্যারা নিতে হবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আরেকটা এসইও আছে, আরেকটা এসইও হচ্ছে আমাদের ইমেজের প্রপার্টিজ থেকে এসইও করা যায়, ওই প্রপার্টিজ থেকে এসইও আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব। সো দুইটাই করতে হবে এমন না, যে কোনো একটাও করে কাজ করতে পারেন অথবা দুইটাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলবেন। সো কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।